নজর রাখবো এবার বাংলাদেশের দিকে, যেখানে দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। দুপুরের বিমানে ঢাকায় পৌঁছলেন তিনি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচনে নিরঙ্কুশ জয়ের আশা দেখছে বিএনপি। তারেকের প্রত্যাবর্তনে দলের কর্মী সমর্থকেরা উজ্জীবিত। বুধবারই তারেকের 3 দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে খালেদার দল। অসুস্থ মাকে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যাওয়ার কথা রয়েছে তারেকের। বিমানবন্দরের বাইরে তারেককে সংবর্ধিত করার পরিকল্পনা বিএনপির নেতাকর্মীদের। সেই পর্ব শেষ হলে ঢাকার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক। সেখান থেকে তিনি যাবেন গুলশানের বাড়িতে। শুক্রবার বাবা তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তারেক। শনিবার হাদির সমাধিস্থলে যাওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তারেক। ওই দিনই তার ভোটার হিসেবে আবেদন করার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার কথা। সরাসরি আমরা যাব বাংলাদেশে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। জাহাঙ্গীর, দীর্ঘ 17 বছর পর অবশেষে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবার বাংলাদেশে। কি কি কর্মসূচি রয়েছে, কোথায় কোথায় তিনি যাচ্ছেন এবং তার নেতা কর্মীদের মধ্য দিয়ে কতটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে? হ্যাঁ সকালে আমি এখন দাঁড়িয়ে আছি সমাবেশ স্থলের যে বুক, সেই কুড়িল ফ্লাইওভারে ওখানে আমি দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে যা দেখছি আর কি, সারা বাংলাদেশ থেকে এই সমাবেশে যোগ দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা নেতা কর্মীরা যোগ দিয়েছে এবং তারেক জিয়া ইতিমধ্যেই কিন্তু সমাবেশ স্থলে তিনি পৌঁছে গেছেন। তিনি একমাত্র সমাবেশের তিনি একমাত্র বক্তা। তিনি সকল যারা উপস্থিত আছেন 17 বছরের তার যেসব নেতা কর্মী, বিএনপি ছাত্র দল, যুব দল, যারা অনেকটা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এই রাজনীতির মাঠে রয়েছেন, তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। ওখান থেকে তিনি যাবেন তার মায়ের কাছে দেখা করতে এবারকার হাসপাতাল, এবং ওখান থেকে তিনি আজকে যাবেন তার গুলশানের বাসভবনে এবং কালকে তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং জুলাই যোদ্ধাদের সাথে দেখা করবেন। কালকে তার কর্মসূচি রয়েছে এবং তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর কালকে তিনি জুম্মার নামাজ শেষে তিনি জিয়ারত করবেন এবং পরশুদিন তিনি হাদির কয়েকদিন আগে যিনি মারা গেছেন আত্মাগুলিতে সেই হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই যোদ্ধাদের সাথে দেখা করবেন। সবকিছু নিয়ে আজকে সারা বাংলাদেশটাই বলা চলে বিএনপি নেতাকর্মী এবং তারেক জিয়ার অনুসারীদের পদচারণায় গোটা ঢাকা শহর মুখর। আপনারা নিশ্চয়ই যারা শ্রোতারা দেখছেন নিউজ লাইভে টেলিভিশন, তারা নিশ্চয়ই লাইভে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাংলাদেশে যে আজকের পরিস্থিতিটি তারা সকলে দেখতে পাচ্ছেন। এবং আমি শ্রোতাদের বলবো নিউজ লাইভের সাথে থাকুন, সর্বশেষ আপডেট নিয়ে আমরা আবার আসবো। একদম ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। অর্থাৎ যেমনটা শুনলেন যে দীর্ঘ 17 বছর পর এবার তারেক আহমেদ বাংলাদেশে দুপুরের বিমানে ঢাকায় পৌঁছে গিয়েছেন তিনি এবং এরপর তার বক্তব্য তিনি রাখবেন এবং একই সঙ্গে তাকে দেখতে কিন্তু প্রত্যেকে এসে উপস্থিত তার নেতা কর্মীরা। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র এবং তারপর তিনি নিজের মায়ের সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে আমরা যেমনটা জানি যে ওসমান হাদির মৃত্যু হয়েছিল যেখানে, তাদের সঙ্গেও তিনি দেখা করবেন, তার পরিবারের সঙ্গে। একই সঙ্গে যারা রয়েছেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তাদের সঙ্গেও দেখা করবেন তারেক।